এই হাদিসে একটা দোয়া রাসূল শিক্ষা দিয়েছেন, দোয়াটা সম্পর্কে আলোচনা করব, দোয়াটা শিখব, পারবো তো ইনশাআল্লাহ? মনোযোগ সহকারে শুনবো। মুসনাদ শরীফের একটা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير كان له عدل 10 رقاب وكتب له 100 حسنة ومحيت عنه 100 سيئة وكانت له حرزا من الشيطان يومه ذلك حتى يمسي ولم يأتي أحد مما جاء به بأفضل مما جاء به إلا أحد عمل أكثر من ذلك। হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা কর্তৃক বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটা একদম সহজ না? আমার সাথে একটু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইসলামের সবচেয়ে দামি জিনিস হচ্ছে আপনার জবান। এই যে শুধু মুখে বলছেন, কি ফজিলত শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এক নাম্বার, কানা লাহু আদলা 10 রিকাবিন, একটা গোলাম আজাদ করা। একটা গোলাম মানে কি? একটা মানুষ যুদ্ধবন্দী হওয়ার পরে, যুদ্ধ করতে হবে, প্রথম যুদ্ধের মধ্যে আপনার বিজয় অর্জন করতে হবে, এরপরে পরাজিতদের মধ্য থেকে একজন পুরুষ আপনার ভাগে যদি পড়ে তাহলে তাকে বলা হবে কি? গোলাম। এমন একটা গোলামকে আজাদ করা। আরবে গোলাম বিক্রি হইতো, এখন যেরকম শ্রমিক ডেলি লেবার বিক্রি হয়, এই ডেলি লেবারকে আপনার কত দিয়ে কিনেন? মিনিমাম 500 টাকা। তাহলে একদিনের শ্রমের বিনিময় যদি 500 টাকা হয়, তাহলে একজন লেবারের সারা জীবনের শ্রমের বিনিময় কত টাকা হতে পারে? কত টাকা হতে পারে? মিনিমাম ধরেন 1 কোটি। তাহলে একটা গোলাম সমান সমান কত? 1 কোটি টাকা। এই দোয়াটা যদি কেউ একবার পড়ে, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 10টা গোলাম আজাদ করার সওয়াব দান করবেন, সাথে সাথে। 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার, কুতিবা লাহু 100 হাসানাহ, তার জন্য 100টা নেকি লেখা হবে। 100টা নেকি, একটা নেকি সমান সমান একটা উহুদ পাহাড়। এরকম 100টা উহুদ পাহাড় সমান নেকি তাকে এই দোয়াটা পড়ার সাথে সাথে দেওয়া হবে। 3 নাম্বার, ওয়া মুহিয়াত আনহু 100 সাইয়্যাহ, তার থেকে 100টা গুনাহ আল্লাহ তাআলা সাথে সাথে মুছে দিবেন এই দোয়ার বিনিময়ে। 3 নাম্বার, কেউ যদি এই দোয়াটা 4 নাম্বার, কেউ যদি এই দোয়াটা সকালে পড়ে সন্ধ্যা পর্যন্ত, কানাত লাহু হিরজাম মিনাশ শাইতান, এই দোয়াটা তাকে শয়তান যত শক্তিশালী হোক, শয়তান থেকে তাকে বিরত রাখবে। যত বড় শয়তান হোক, এই দোয়াটা যদি কেউ সকালে পাঠ করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত, এই দোয়ার বদৌলতে সমস্ত শয়তান থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আল্লাহ। আর এই দোয়াটা যেই ব্যক্তি 100 বার পড়বে, যেই ব্যক্তি 100 বার পড়বে, ওই দিন তার চাইতে বেশি আমল করেনেওয়ালা কেউ আল্লাহর দরবারে গণনা হবে না, কারো আমলই গণনা করা হবে না। মানে সবচাইতে পৃথিবীতে প্রতিদিন মনে করেন এরকম আমলের হিসাব নেওয়া হয়, আবার এটা নাম্বারিং করা হয়, মার্কিং করা হয়, মার্ক দেওয়া হয় কে কত নাম্বারে ফার্স্ট হয়েছে। তো এই দোয়াটা যদি আপনি দৈনন্দিন 100 বার পড়েন, তাইলে আপনার চাইতে ওই দিন পৃথিবীর বুকে আর বেশি আমলকারী কেউ থাকবে না। এত বড় ফজিলত। তবে হ্যাঁ, ওই ব্যক্তি আপনার চাইতে আগে বাড়বে যেই ব্যক্তি 100 বারের চাইতে বেশি পড়ছে। আমাদের দেখবেন স্কুল কলেজগুলোতে অনেক সময় 1 নাম্বার 8-10 জন হয়ে যায় না সিরিয়ালে? 1 নাম্বারই, মানে সবাই নাম্বার কি হয়ে গেছে? রোল 1 হয়ে গেছে। তো এই দোয়াটা যদি কেউ দৈনিক 100 বার পড়ে, তাহলে ওই দিন তার চাইতে বেশি আমল আল্লাহর দরবারে কারো গ্রহণযোগ্য হবে না। তবে যেই ব্যক্তি তার চাইতে 100 বারের চাইতে বেশি পড়বে, এরা সবাই এক স্তরের থাকবে, মানে এরা সবাই আজকে পৃথিবীর বুকে সবচাইতে বেশি আমল করছে। এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ? একদম সহজ। যারা ফজর নিয়মিত আমার এখানে পড়েন, ওনারা দোয়াটা মুখস্থ থাকার কথা। আসেনি মুখস্থ? সভাপতি সব বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমাদের এখানে দৈনিক ফজরে এটা পড়ানো হয়। তো এটা একদম সহজ, চলতে ফিরতে এটা পড়তে পারি। যখনই পড়বেন 10টা গোলাম আজাদ করার সওয়াব, সাথে সাথে 100টা নেকি লেখা হবে, সাথে সাথে 100টা গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা দোয়াটা সবাইকে শিখার, আমল করার তৌফিক দান করুন।